নভিলটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। যারা তুমি 2025 সাল কিংবা 26 সালে এইচএসসি শিক্ষার্থী রয়েছ, তাদের জন্য ফরমাল লেটার সাজেশন নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ তুমি যে বোর্ডের হও অথবা যে কলেজের হও, এখান থেকে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা। দেখো, তুমি যদি 2025 সালে শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমাদের এই কোশ্চেনটি বা ফরমাল লেটার আসবে হচ্ছে 10 নম্বর দাগে, এবং 26 সালের জন্য আসবে হচ্ছে 13 নম্বর দাগে, এবং মার্ক থাকবে হচ্ছে 25 সালের জন্য 10 মার্ক থাকবে, এবং যারা তোমরা 2026 সালে এইচএসসি পরীক্ষা দেবা তাদের জন্য 8 মার্ক থাকবে এই ফরমাল লেটারে। সো এটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা এই টপিকটা ইজি একটি টপিক থেকে তুমি জাস্ট অল্প একটু পরিশ্রম করে 10 মার্ক কিংবা 8 মার্ক পেতে পারো। দেখো, আমি 10টি সাজেশন দিয়েছি, এর বাইরে আর কোশ্চেন হবে না ইনশাল্লাহ, কেননা তোমাদের বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখা গিয়েছে এর বাইরে আর কোনো কোশ্চেন হয়নি। তাহলে লক্ষ্য করো, ফর্মাল লেটার হিসেবে তোমাদেরকে প্রথমে যেটি পড়তে হবে বা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নট টু অ্যালাউ এনি স্টুডেন্ট অর টিচার টু ইউজ সেলফোন ইন দ্য ক্লাসরুম অথবা কি এক্সামিনেশন হল। যে স্টুডেন্ট হোক কিংবা টিচার, তাদের কি করা যাবে না, তাদের সেলফোন বা মোবাইল ফোন ইউজ করা যাবে না ক্লাসরুম অথবা এক্সামিনেশন হলে। এটি নিয়ে একটি আবেদনপত্র তোমাদেরকে লিখতে হবে প্রিন্সিপালের নিকট। সো এটা অবশ্যই কি করবে, এটা অবশ্যই পড়বা। এরপরে রয়েছে এনহ্যান্সিং ফ্যাসিলিটিস ইন দ্য কলেজ লাইব্রেরি। যে বৃদ্ধি করতে হবে যে ফ্যাসিলিটিস গুলো রয়েছে তোমাদের, যে কলেজ লাইব্রেরির ফ্যাসিলিটি বৃদ্ধি করতে হবে বা বড় করতে হবে, কমন রুম, কলেজ ক্যান্টিন, এরপর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস। সো এগুলো কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। যাদের কলেজে রয়েছে তাদের বৃদ্ধি করতে হবে, আর যাদের নেই এটা তোমাদের আসতে পারে, তবে এটা চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ। এটাকে আমি 1 স্টার দেবো। এটাকে কি করব, এটাকে 1 স্টার দেবো, কেননা এই কোশ্চেনটি সবচেয়ে কম আসতে দেখা গিয়েছে। যে ইনহ্যান্স, যে বৃদ্ধি করার ক্ষেত্রে ক্লাসরুম বৃদ্ধি করতে হবে বা কলেজ লাইব্রেরি, কমন রুম, এরপর হচ্ছে কলেজ ক্যান্টিন, এগুলো তোমাদের খুব কম এসেছে। বা মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, যেটা কি বড় করার ক্ষেত্রে কম অ্যাপ্লিকেশন তোমাদের বিগত বছর কোশ্চেনগুলোতে এসেছে। তবে যেটি সবচেয়ে বেশি এসেছে সেটি হচ্ছে সেটিং আপ কলেজ লাইব্রেরি। যে সেট করতে হবে কলেজ লাইব্রেরি নেই, এটা আমাদেরকে দিতে হবে এরকম কমন রুম, কলেজ ক্যান্টিন, কলেজ হোস্টেল বা মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস। সো এই কয়েকটিকে আমি আসতে বেশি দেখেছি। যে যেগুলো নিয়ে সেগুলো সেট আপ করার জন্য অধ্যক্ষের নিকট কি করতে হবে, তোমাদেরকে একটা আবেদনপত্র প্রেরণ করতে হবে। আর এই যতগুলো আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশন দিচ্ছি বা ফর্মাল লেটার দিতেছি, এগুলো অবশ্যই কি করবে তোমরা, এগুলো অবশ্যই পড়বা। যদি না পড়তে চাও, নোবেল নোটের সাথেই থাকো ইনশাল্লাহ। এগুলো নিয়ে আমি ভিডিও দেবো যে কিভাবে তোমরা একটির মাধ্যমে 10টি ফর্মাল লেটার পড়তে পারো। তাহলে দেখো, লক্ষ্য করো, সেটা হচ্ছে তোমাদেরকে এগুলো আসতে পারে, অথবা আসতে পারে হচ্ছে সেট ইন দ্য ডেবিটিং ক্লাব। যে ডেবিটিং ক্লাব হচ্ছে তোমাদেরকে নেই তোমার কলেজে, সেটা সেট আপ করার জন্য অধ্যক্ষের নিকট তোমাদেরকে একটি ফর্মাল লেটার পেশ করতে হবে। ডেবিটিং ক্লাব নিয়ে আসতে পারে, অথবা তোমাদের আসতে পারে হচ্ছে স্টাডি ট্যুর। যে তোমরা কোথাও ভ্রমণের জন্য, একটি শিক্ষা সফরের জন্য তোমাদেরকে একটা আবেদনপত্র দিতে হতে পারে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব। যে ল্যাঙ্গুয়েজ ক্লাস কি হতে পারে, তোমাদের ইনহ্যান্সও হতে পারে অথবা সেট আপও হতে পারে। সো যে কোনো একটি পড়লে আশা করা হয়ে যাবে। আর তোমরা যদি চাও তাহলে 2 নম্বর যে কোশ্চেনটি রয়েছে এনহ্যান্সিং, এটাকে বাদ দিতে পারো। বাদ দিলে তোমাদের জন্য হয়ে যাচ্ছে এই নয়টি চাইলেই যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা। আর একটু তো সতর্কতা অবলম্বন করো যে না, আমার কমন পেতেই হবে। যদি এই 9টি থেকে না আসে, এখান থেকে যদি আসে, তবুও তুমি বানাতে পারবে জাস্ট একটির মাধ্যমে, সেটা আমি দেখিয়ে দেব। আর কখনোই, যেহেতু তোমার হাতে একটু সময় রয়েছে, সেহেতু এগুলো পড়ে দিতে পারো। এরপর হচ্ছে কম্পিউটার ল্যাব সেট আপের জন্য, বা কম্পিউটার ল্যাব রয়েছে সেখানে তোমাদের প্র্যাকটিস করার জন্য একটি অ্যাপ্লিকেশন করতে পারো। এরপর রয়েছে রিলিফ ফর অ্যাফেক্টেড পিপল। যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রিলিফের ব্যবস্থা করার জন্য, এটা হচ্ছে তোমাদেরকে করতে হবে কার কাছে, এটা ইউএনও ইউএনও অথবা ডিসির কাছে এটা করতে হবে। সো এটাই একটু ব্যতিক্রম, যে ফর্মাল লেটারের ক্ষেত্রে এটাই শুধু তোমাদের একমাত্র ব্যতিক্রম যে এটা করতে হবে ইউএনও বা ডিসির ক্ষেত্রে।
এরপর রয়েছে ফর সাম এক্সট্রা ক্লাস অথবা অনলাইন ক্লাস, যে তোমাদেরকে কিছু এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য এটা অফলাইনেও হতে পারে অথবা অনলাইনেও কিছু এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য হতে পারে। সেটা অধ্যক্ষের নিকট আবেদন করবা যে স্যার আমাদেরকে কি এক্সট্রা ক্লাস দিতে হবে, সেটা অফলাইনে হোক অথবা অনলাইনে হোক, যেটা আসবে সেটা তুমি লিখে দেবা। এরপর 10 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে চেঞ্জ ইউর ইলেকটিভ সাবজেক্ট, যে তোমার যে ইলেকটিভ সাবজেক্টটি রয়েছে সেটি চেঞ্জ করার জন্য, অধ্যক্ষের নিকটে একটা আবেদনপত্র দিতে হবে। যেমন আমরাও দিয়েছিলাম এক সময় যে ভুলবশত একটি নিতে চেয়েছিলাম অন্যটি এসেছে, এই ক্ষেত্রে আবার আবেদন করে আবার ঠিক করে নিতে হয়েছে। জাস্ট এই 10টি লেটার যদি কেউ পড়ে, সে হোক 25 বছরের স্টুডেন্ট, হোক সে 26 বছরের স্টুডেন্ট, সে যে ব্যাচের স্টুডেন্ট হয় না কেন, এই 10টির বাইরে কোশ্চেন হবে না। যদি তুমি এইটুকু বিশ্বাস না করো তাহলে বিগত বছরের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো জাস্ট তুমি অ্যানালাইসিস করো, দেখো, তাহলে দেখবে যে এই 10টির বাইরে আর কোনো কোশ্মিন কালো কোশ্চেন আসতে দেখা যায়নি। সো এই 10টা আগে শেষ করো, এরপরও যদি মনে হয় না আমার জন্য কম হয়ে যাচ্ছে, তাহলে তুমি অন্যগুলো পড়তে পারো। সো তুমি যে ভাইয়ের কাছে পড়ো, যে আপুর কাছে পড়ো অথবা যে শিক্ষকের কাছে পড়ো, সেই শিক্ষক এগুলোই তোমাকে সাজেশন দেবে। কেননা এগুলোই তারা যদি স্টাডি করে, এগুলোর বাইরে তো আর কোশ্চেন নেই বা এগুলোর বাইরে তো আর আসে না। সো এগুলোই তোমাকে সাজেশন দেবে। এর জন্য আমার এই সাজেশন হয়তোবা তোমার অফলাইনের কোনো টিচারের সঙ্গে মিলে যেতে পারে। এটা নিয়ে আহ যদি তুমি বলো না ভাইয়া, আমার ভাইয়াকে স্যার কপি করেছি, এমনটি না। কেননা তোমার স্যারও হয়তোবা এইগুলো অ্যানালাইসিস করে। সো অ্যানালাইসিস করে দেখা গেছে এগুলো, এর জন্য তিনিও এগুলো দিয়েছে, আমিও এগুলো দিয়েছি। এরকম কিন্তু মনোমালিন্য অনেক ক্ষেত্রে সৃষ্টি হয়েছে। আমরা যেগুলো সাজেশন দেই, অনেক স্টুডেন্ট আবার ফোন দিয়ে বলে ভাইয়া আপনি যেগুলো সাজেশন দিয়েছিলেন এগুলো আমাকে অফলাইনে আবার সাজেশন দিয়েছে, এর মানে কি আপনার ভিডিও দেখে স্যার দিয়েছে? আমি বলি না, এরকম নাও হতে পারে। কেননা তিনি যদি বিগত বছর কোশ্চেন অ্যানালাইসিস করে অথবা তার যে এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে দেখবো যে এগুলোর বাইরে যেহেতু আসে না, সেহেতু তিনি এগুলো দিয়েছে। অতএব যার কাছে পড়ো তিনি কিন্তু ভালো পড়ায়, এটা মানতে হবে তোমাকে। ভালো থেকো, সুস্থ থাকো, নোবেল সাথেই থাকো।